আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা এই শীতের দিনে সবাই খুব পছন্দ করে খায়। আর আমি বাসায় যেভাবে মজা করে রান্না করি আর গন্ধ দূর করে, সেটার ছোটোখাটো কিছু টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা করে হাঁসের মাংস রান্না করা যায়, সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা দেশি হাঁস নিয়েছি। হাঁসটার মধ্যে প্রচুর পরিমাণে তেল, আর হাঁস পরিষ্কার করাটা খুবই ঝামেলার ব্যাপার, কিন্তু তাহলে কি হবে, খেতে অনেক বেশি মজা। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে, তাই না? তো মজা খাবো, কষ্ট করব না তা হয় নাকি? তো আমি হাঁসটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে আসলাম চুলায়। হাঁসের মাংসের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে তেল, তাই আমি একটু তেলটা কমে দিলাম। তো প্রেশার কুকারে রান্না করবে। এখানে স্টার অ্যানিস, শাহি এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, সামান্য একটু জায়ফল, জয়ত্রী দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটা একটু তেলের উপর ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। প্রেশার কুকারে হাঁসের মাংস রান্না করার অর্থ হচ্ছে হাঁসের মাংসটা প্রেশার কুকারে দিয়ে নরম করে নেব। তো এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা। হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজ বাটাটা দিলে হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা আর থাকে না। আর এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত। আর এই আদা রসুনটা তেলের উপর ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান আসে, তখনই বুঝতে পারবেন যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আমি একটু কম খাই, তাই আমি একটু কম দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, তো সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনাদের সময় মতো আপনারা দেখে নিতে পারবেন। তো হাঁসের মাংসগুলো আমি মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসগুলোর অবস্থা। প্রেশার কুকারে রান্না করলেও খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে হবে কি, মাংসের ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকবে আর মাংস খেতে অনেক বেশি মজা লাগবে। ছোটোখাটো কিছু টিপস ফলো করলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। রান্না তো সবাই করতে জানে, কিন্তু অনেকে অনেকগুলো ছোটোখাটো টিপস ফলো করে না, সেই জন্য রান্নার টেস্টটা ভালো আসে না। যাই হোক, এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আবার ভালো করে কষিয়ে নেব। তো আমার হাঁসের মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে হাঁসের মাংসের টেস্টটা ভালো থাকবে। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। বাসার সবাই খুব পছন্দ করেছে। আর আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করেছি রান্না হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কতটা সুন্দর এসেছে। খুবই মজাদার এই হাঁসের মাংস রান্নাটা। আপনারা এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি একবার রান্না করেন, আপনাদের কাছেও ভীষণ মজা লাগবে। যাই হোক, প্রেশার কুকারে তো সিদ্ধ করা হয়ে গেছে মাংস। এখন আমি এইটা একটা
প্যানে ঢেলে নেব, পাতিলায় ঢেলে নিয়ে চুলার উপর আরও থেকে 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমি চুলার উপর হালকা আঁচে রেখে এগুলোকে রান্না করে নেব, একদম ভুনা ভুনা করে নেব। এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আপনারাও এইভাবে ফলো করে দেখতে পারেন, আশা করি ঠকবেন না, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যাই হোক, উপর থেকে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। ব্যাস, এখন হাঁসের মাংসটা আমি চুলার উপর রেখে দিয়ে ভালো করে এগুলোকে আরও অনেকক্ষণ থেকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসে একদম সুন্দর হয়ে এসেছে। আমি যে বলেছি হাঁসের মাংস ভুনাই করে নেব। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক দেবেন, আর বেশি লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো আমার হাঁসের মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা লোভনীয়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আরেকবার বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিলরুবা ব্লগসের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।